বিনু যখন প্রায়শ্চিত্ত করতে চাইছে, আমার মনে হয় ওকে একটা সুযোগ দেওয়া উচিত, না হলে আমাদেরও গায়ে পাপ লাগবে। এই জগতে যা ঘটে সবই তো প্রভুর লীলা, হয়তো তিনি তাই চান। এ কি, এ তো অন্যদিকে চলে যাচ্ছে। মিনুকে ধর্মচ্যুত করতে পারলেই তো ওকে ধুলোয় মিশিয়ে দেওয়া যেত। কি বলছেন কি আপনি? এত বড় একটা পাপ করেছে, প্রায়শ্চিত্ত করলে সেই দোষ কেটে যাবে? এই প্রায়শ্চিত্ত সবাই শেষ করতে পারে না মোহিনীমা, তাই অত সহজ হবে না। বিনুকে অষ্টপ্রহর নির্জলা উপবাস করে থাকতে হবে। তুলসী পাতা ছাড়া আর কিছুই গ্রহণ করতে পারবে না ও। নদীতে স্নান করে ঘোড়া করে 108 বার জল তুলে এনে কালাচাঁদের মন্দির উঠোন সব ধুয়ে পরিষ্কার করতে হবে। ভোগের থালা এঁঠো হয়েছে, তাই যত পুজোর বাসন আছে সব ওই ছাই মাটি দিয়ে পরিষ্কার করে মাজতে হবে। তারপর শেষ প্রহরে বিনুর আসল পরীক্ষা। একটা তেল ভর্তি মালসা দেওয়া হবে বিনুর হাতে, তার মধ্যে ভেসে থাকবে একটা প্রদীপ। এই প্রদীপ নিয়ে বিনুকে কালাচাঁদের মন্দির থেকে রাধাপুরের বিষ্ণুকুঞ্জ পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে। আর পথে এক বিন্দু তেল মাটিতে পড়বে না, আর প্রদীপও নিভে দেওয়া যাবে না। কিন্তু সেই পথ তো চলার যোগ্য নয়, আর সেই পথে তো কোনো আলোও নেই। তাছাড়া সেই পথে নুড়ি পাথর খোয়াতে ভর্তি, সেই পথে বিনু খালি পায়ে হাঁটবে কি করে? অনেক হয়েছে বিনু, তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। তুই মাধবপুরকে এতটা ভালোবাসো, আর মাধবপুরের কোনো মানুষের মনের মধ্যে এইটুকু দয়া মায়া নেই তোমার জন্য। এদের মধ্যে পড়ে থেকে কি হবে তোমার? জামাই, মুখ সামলে কথা বলবে। মোহিনীমা আমাদের ধর্মকে অসম্মান করেন না। বৈষ্ণব ধর্মকে আমি অসম্মান করি না, কোনো ধর্মকেই করি না। আর আপনাদের কাউকে কিন্তু আমি কোনো অপমান করতে চাই না। কিন্তু আপনারা একবারের জন্য ভেবে দেখুন, আপনারা যে প্রায়শ্চিত্ত করার কথা বলছেন, মানুষ করতে পারে এটা? তুমি এর মধ্যে কথা বলতে এসো না কৃষ বেটা। বিনুকে এই সিদ্ধান্ত নিতে দাও, ও প্রায়শ্চিত্ত করবে নাকি ধর্মচ্যুত হবে। সবে থেকে আমার জন্মটা হয়েছে, আমার জ্ঞানটা হয়েছে, তবে থেকে আমি জেনেছি কেনে আমি অনাথ। আর তবে থেকে আমি কালাচাঁদকে আমার সর্বস্বটা মেনেছি কেন। এই কালাচাঁদের মন্দিরে আমি বড়টা হয়েছি, কালাচাঁদের পেশাজটাকে বড় হয়েছি। এই মন্দিরের সঙ্গে আমার নারীর টানটো কেনে। আর আজ আমার একটা ছোট্ট ভুলের জন্য কালাচাঁদের মুখে খাবারটা জুটলো লাই। আমার মনে হচ্ছে কি হচ্ছে, আমি কাউকে বোঝাতে পারবো লাই কেনে। আর আপনারা যদি এই মন্দিরটাতে আমায় আর ঢুকতে না দেন, তাহলে তো আমার কাছ থেকে আপনারা মাধবকেই কেড়ে নিচ্ছেন বটে। না, আমি সেটা কোনোভাবে হতে দেব না। আমি প্রায়শ্চিত্তটা করবো কেন। সরে বাবু, আজ আপনি আমায় বাধাটা দেবেন না, আপনি কোনোভাবে আমায় আটকাবেন না। আমি যদি সত্যি মাধবের ভক্তটা হই কেন, তাহলে আমি এই প্রায়শ্চিত্তটা ঠিক করতে পারবো কেন। আমি ঠিক পারবো। বেশ, তাহলে এই কথাই রইল। বিনু যদি প্রায়শ্চিত্তটা করতে পারে তাহলে ওর ধর্ম রক্ষা হবে, নালে ওর কণ্ঠির মালা ছিঁড়ে তিলক মুছে দেবো আমরা। মাধবের ওপর তোমার ভরসা আজ আমি গুঁড়িয়ে দেবো বিনু। কিছুতেই এই প্রায়শ্চিত্ত শেষ করতে পারবে না। এই গাঁইয়া বৈষ্ণবগুলোকে জীবনে প্রথমবার আমার এত ভালো লাগছে, জানো তো? কি টাস্ক দিয়েছে বিনুকে, না? ওয়াও! তুমি একদম নিশ্চিন্তে থাকো আন্টি, কোনো চাপই নিও না। বিনু এই প্রায়শ্চিত্তের টাস্ক কোনো দিনও কমপ্লিট করতে পারবে না। তুমি সেই আনন্দেই থাকো রুক্মিণী। জানো রুক্মিণী, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু সেটা যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কুলটা নিজের পায়ে এসেই পড়ে। মিনুকে তুমি চেনো না, ও প্রাণপাত করে দেবে। আমাদের অন্য একটা কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে, যাতে বাইরে দিয়ে বাধার সৃষ্টি করা যায়।
এবার তো আর ঘুণাক্ষরেও কেউ কিছু টের পাবে না। হ্যাঁ, কেন বলো তো? আমার মাথাতেই এসব আসে। কারণ জঙ্গলের রাজা একজনই হয়, আর এই জঙ্গলে আমিই রাজা। তুমি তো সেদিনের একটা পুঁচকে মেয়ে রুক্মিণী, টাকার জোরে তোমার খুব বার বেড়ে গেছে, কিন্তু ক্ষমতা, বুদ্ধি, শয়তানিতে যে আমি তোমার থেকে অনেকটা এগিয়ে, সেটা আজকে তোমাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এরপর থেকে ওপর চালাকি করার আগে দুবার ভাববে, আর আমার সঙ্গে তুমি বুঝে শুনে কথা বলবে। আমি তোমার সঙ্গে খেলায় হাত মিলিয়েছি মানে এই নয় যে আমি তোমার ইয়ার দোস্ত। আজ তোমার দিন, তাই তুমি বলে নিলে আন্টি। আমিও না শুনে নিলাম, কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, আর সেটা সময় এলে তুমি ঠিক টের পাবে। কেন এসব পাগলামি করছো বিনু? সৌরবাবু, আপনি কেন এরকম বারবার অস্থির হচ্ছেন কেন? কারণ তোমাকে ভালোবাসি বিনু। তুমি এভাবে কষ্ট হবে সেটা আমি দেখতে পারবো না। সৌরবাবু, আপনি যদি সত্যি আমায় ভালোবাসেন, তাহলে আজকে আপনি আমার ব্রতর পথে বাধাটা দেবেন নাই, উল্টে আমার মনোবলটা দেবেন কেন? আর কেউ জানুক লাই জানুক, আমার মাধব জানে কেন আমি কোনো অন্যায় তো করি লাই কেন? সৌরবাবু, সমহং সর্বভূতেষু ন মে দে সংস্থি ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তাময়ী তে তে সুচাপ্যহং। সৌরবাবু, ভগবত গীতার এই শ্লোকের অর্থটা আপনি জানেন কেন? ভগবান নিজে বলেছে, সর্বভূতে সমভাবে আমি বিরাজমান। আমার কাছে কেউ প্রিয় বা কেউ অপ্রিয় তো নয়, আমি সবার কাছে সমান কেন? তবে যে আমাকে ভক্তি ভরে ভজনাটা করে, সে আমাতে বিরাজমান, আর আমি তার মধ্যে অবস্থানটা করি কেন? তার মানে আপনি বুঝতে পারছেন সৌরবাবু, আজ আমি একা এই পরীক্ষাটা দিচ্ছি লাই, আমার সাথে আজ মাধব ওই পরীক্ষাটা দিচ্ছে কেন? আর যদি আমার হারটা হয়, তাহলে আমার সাথে সাথে মাধবও হারবে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, তোমার যেটা মন চায় তুমি সেটা করো, কিন্তু আমাদেরকে অন্তত একটু হেল্প করতে দাও। হ্যাঁ বৌদি ভাই, প্লিজ, মানে আমাদেরকে ছোটখাটো হলেও কিছু একটা করতে দাও প্লিজ। তুমি একা পারবে না। না পাই, আমি কারোর সাহায্যটা নিতে পারবো লাই, আমাকে এই কাজটা একাই করতে হবে কেন? আর এটাই নিয়ম বটে। সৌরবাবু, আপনি আর দেরিটা করবেন লাই, জান সময় তো বয়ে যাচ্ছে, ছোট ভাইকে নিয়ে গিয়ে ও রক্ত পরীক্ষার ব্যবস্থাটা করুন কেন? হে ভগবান, বিনু মনে রেখে আবার ওই প্রসঙ্গে কথা তুলেছে। যাও ওদেরকে আটকাও, যাও। কি হলো কেন সৌরবাবু? যান কেন তাড়াতাড়ি? না বৌদি ভাই, আমি তোমাকে একা রেখে এখান থেকে কোথাও যাব না। না ভাই, আমার যা হওয়ার হবে, তুই আমাকে কোথাও যেতে জোর করিস না। যেতে তো আমারও ইচ্ছা করছে না ভাই, কিন্তু আমি যদি না যাই তাহলে তুই বড় বিপদে পড়ে যাবি। আয়ুষের আবার কিসের বিপদ? তোমরা কোথায় যাওয়ার কথা বলা বলি করছো কৃষ বেটা? কোন মুখে বলবে বেয়ান? আপনাদের পরিবারের ছেলে, মানে আপনার ওই জায়ের ছেলে, আপনাদের পরিবারের মান সম্মানটা একেবারে মিশিয়ে দিয়েছে, আমার মিনুটা সর্বনাশ করেছে। বলে এই, তুই চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ বল। মা, তুমি এক পক্ষের কথা শুনে বিচার করে দিলে। মা, আমি এটা জোর দিয়ে বলতে পারি যে আয়ুষ এই কাজ করতে পারে না। এটা আয়ুষকে ফাঁসানোর একটা চক্রান্ত। ওকে কোনো নেশা জিনিস খাওয়ানো হয়েছে যাতে ওর অনেকক্ষণ ধরে হুঁশ না থাকে, আর সেটা টেস্ট করানোর জন্য আমরা ল্যাবে যাচ্ছিলাম, ব্লাড টেস্ট।
এই পুজোটা শেষ হলেই বেরোতাম, আর এই অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল। কৃষ বেটা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন ল্যাবে গিয়ে কি হবে? ওসব রক্ত পরীক্ষা টরীক্ষা করে কোনো লাভ নেই। হে মা মুন্ড মালিনী, হে কি অনর্থ হয়ে গেল! হে ঠাকুর! না কেন কোনো লাভ নেই মা, এখন তো 24 ঘন্টা হয়নি। তাহলে রক্তে কি কোনো ট্রেস পাওয়া যাবে না? তুমি এটা কেন বলছো? তুই জানিস না এরা কেমন লোক? হ্যাঁ, তুই কেন মরতে ওই মেয়েটাকে একা ডাকতে গেলি ওই ঘরে? তুই যদি আজকে না ঢুকতিস ওই ঘরে তাহলে এইসব ঘটনাই ঘটতো না। তুই জানিস না আয়ুষ, তুই নিজে কত বড় সর্বনাশ করে ফেলেছিস, তুই জানিস না? এই তো এতক্ষণে মোহিনীমা কথাটা বুঝতে পেরেছে। আরে বাবা, হাজার হোক গিন্নি মান্নি বিচক্ষণ মানুষ তো। চুপ করুন, একদম নাটক করবেন না আমার সামনে। আপনারা কেমন সেটা জানতে আমার বাকি নেই। হে ভগবান, লিপি আর ঠাকুরপোর সামনে আমি কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো? কৃষ বেটা, আয়ুষ তোমার শ্বশুর বাড়িতে এসে মুখ পুড়িয়ে একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি লিপিকে গিয়ে কোন মুখে বলবো? না যে মা, আমি এই বিয়েটা মানি না যে মা। তুমি কেন ওদের কথা শুনছো? ছোট ভাই ঠিক কথাটা বলছে কেন মোহিনীমা? এভাবে বিয়েটা হয় নাই কেন? আর তাছাড়া ছোট ভাইকে কিছু একটা খাওয়ানোটো হয়েছিল, আর সেটা যদি আমরা প্রমাণ তো করতে পারি তাহলে বিয়েটা খারিজ তো করা যাবে কেন? আর তারপর আমরা আইনি ব্যবস্থাও নিতে পারি। বিয়ে খারিজ করা যদি অতই সহজ হতো বিনু, তাহলে আজকে এই সিঁদুর নিয়ে তুমি গাঙ্গুলি বাড়িতে গিয়ে দাঁড়াতে না। কি হলো, চুপ করে আছো যে? মুখে কথা সরছে না তাই না? এই গ্রামের লোকজনেরাই কৃষ বেটার সঙ্গে তোমায় জোর করে বিয়ে দিয়েছিল। আমি আটকাতে পেরেছিলাম? পারিনি। আর এই তোমার মাসি সেদিন আমাদের বাড়িতে গিয়ে কি তাণ্ডব করেছিল সেটা তুমি জানো না? তুমি চেনো না তোমার গ্রামের লোকজনকে? আজকে যদি ওই মেয়েকে আমরা মেনে না নিই তাহলে আমাদের সবাইকে জ্যান্ত এই গ্রামের বাইরে বেরোতে দেবে? না 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 না, ওটি হবে না মোহিনীমা। আপনারা কি ভেবেছেন আমার মেয়েটাকে জলে ফেলে দিয়ে আপনারা চলে যাবেন? হ্যাঁ, আর আমি সেটা মা হয়ে চুপটি করে দেখবো? অত সাদাসিধে কিন্তু আমি নই। দেখুন, আপনাদের ছেলে যখন আমার মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়েছে, তার মানে কি হলো? ও এখন গাঙ্গুলি বাড়ির বউ, তো ও এইখান থেকে গাঙ্গুলি বাড়িতেই যাবে। তাহলে মনে আছে তো ওই বিনুর বেলায় কি কাণ্ডটাই না করেছিলাম? এবার কিন্তু তার 3 ডবল তাণ্ডব আমি দেখাবো। হ্যাঁ, বলে কি বলো তোমরা? আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মিনুর মা। এই যে শুনুন, ওসব রক্ত পরীক্ষা টরীক্ষা আমরা মানবো না। মিনুকে মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আমরা একদম মানবো না, মানতে হবে বিনুকে। বললে হবে রক্ত পরীক্ষা মানবো না, মেনে নিতে হবে। আমি জানতাম এইটাই হবে। যা মুখ পোড়ার তা তো পুড়িয়েইছ। এবার বিনু যে অসম্ভব কাজটা করতে নেমেছে তাকে করতে দাও। আমাকে একটু দয়া করো। সরি বাবু, সরি বাবা। কি করছেন কি আপনি? আমাকে স্পর্শ তো করবেন না আপনি। আপনি এখান থেকে সরে যান কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কি বিনু? কেন পাগলামি করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে বিনু? আপনি এখান থেকে ছানলা কেন সরে বাবু? কেন এমন করছেন? আমি যাবো না বিনু, তুমি সমস্ত কাজ ছেড়ে এক্ষুনি আমার সাথে বাড়ি যাবে এই মুহূর্তে। চলো। না, আমি যাবো লাই কেন? সরে বাবা, দোয়াই আপনার, আমাকে কাজগুলো করতে দিন কেন? আপনি আমার স্বামী, কিন্তু মাধব এই জগতের স্বামী কেন? সরে বাবা, আমি যখন একবার এই প্রায়শ্চিত্তের কাজটা শুরু করেছি তখন আমি শেষ করে তবেই ছাড়বো কেন? কেউ আমাকে আটকাতে পারবে না। ছোট ভাই বলছি যে তোমরা সৌরে বাবুকে নিয়ে কাণ্ড থেকে যাও না কেন? আর
তাছাড়া তোমরা তো সকাল থেকে কিচ্ছু খাওলাই, যাও না সবাই মিলে একটু কিছু খেয়ে নাও। বিনু, আমি তোমার মতো হয়তো রাধা মাধবের ভক্ত নয়, কিন্তু এইভাবে আমাকে অপমানটা না করলেই পারতে। রাগ করো না বৌদি ভাই, তবে তুমি কিন্তু এটা ঠিক বলনি দা ভাই। মানে তুমি এটা বললে কি করে যে তুমি এখনো খাওনি, আমরা খেয়ে নেবো? এটা তোমার মাথায় আসলো কি করে বৌদি ভাই? তুমি জানো না তোমাদের দুজনের জায়গা আমাদের কাছে কোথায়? আমরা কি চোখে দেখি তোমাদের? হ্যাঁ বৌদি ভাই, কর্ণদা হয়তো আমাদেরকে বশ করে আমাদেরকে দিয়ে অনেক কিছু বলিয়েছে, অনেক কিছু করিয়েছে, কিন্তু আমরা আমাদের মা বাবার পরে তোমাদেরকেই রাখি। বর্ধা ভাই হয়তো এখন মাথা গরম, কিন্তু বিশ্বাস করো আমরা বর্ধা ভাইকে পরে সবটা বুঝিয়ে বলবো, তুমি একদম চিন্তা করো না। আমরা জেনুইনলি প্রে করছি যাতে তুমি এই পরীক্ষায় ভালোভাবে পাশ করে যাও। আচ্ছা বলছি যে মোহিনীমা কোথায় কেনে? বড় মামি তো বোধহয় গেস্ট হাউসে গেছে। এত সন্দেহটা হয়ে গেছে কেনে? এখন আরো কত কাজটা রয়ে গেল আমার। গলাটা শুকিয়ে গেছে, মাথাটা ঘুরছে কেনে? মাথা তুমি আমাকে শক্তি দাও কেনে? মাথা কাজগুলো শেষ করার শক্তিটা দাও কেনে? সরি বাবু কি করছেন কেন? কেন বারবার এভাবে আমার সামনেটাতে চলে আসছেন? যান কেন, এখান থেকে যান আপনি। তুমি কেন? সরি বাবু, আমি আপনাকে অনুরোধ তো করছি, আপনি যান কেন? অসম্ভব, আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে পারছি না আয়ুষ। মেয়েটা উপোস করে সারাদিন কাজ করছে, এখন এতটা রাস্তা নাকি হেঁটে যেতে হবে। এটা হতে দেবো না আমি। এই প্রধান বৈষ্ণব বা বৈষ্ণবের সঙ্গে আমি কথা বলবো। তোরা কাজ কর, তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। বৌদি ভাই, বৌদি ভাই, তোমার শরীরের এত খারাপ অবস্থা, তুমি এতটা পথ যাবে কি করে? আমার বিশ্বাস কেন পায় খালাজাদ আমাকে ঠিক শক্তিটা দেবেন কেন? ঠিক শক্তিটা দেবেন। যাই কেন, এবার পুরোহিত কাকাইকে ডেকে আনি, নাহলে আবার বেরোতে অনেক দেরি তো হয়ে যাবে। ছোটদা ভাই বৌদি ভাই তো বেরিয়ে যাবে বলছে, এবার আমাদেরকে বৌদি ভাইকে কিন্তু জানাতে হবে। হ্যাঁ চল। আপনারা প্লিজ এই প্রায়শ্চিত্তের বিধানটা তুলে নিন প্লিজ। উপোস করে সমস্ত কাজ করছে, ওরা উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। তাই বুঝি বিনু পাঠিয়েছে আপনাকে এখানে দরবার করতে? আমি আগেই জানতাম ওই মেয়ে প্রায়শ্চিত্ত শেষ করে উঠতে পারবে না। গলায় কণ্ঠি আর কপালে তিলক কাটলেই কেউ বৈষ্ণব হয় না। আপনারা না জেনে শুনে বিনুর ব্যাপারে কেন এত কথা বলছেন? বিনু আমাকে এখানে পাঠায়নি, বিনু জানেও না যে আমি এখানে এসেছি আপনাদের কাছে। আপনাদের কমপ্লেনটা কি ছিল যে ওই মন্দির এটো হয়ে গেছে, তাই তো? সেটা তো ধুয়ে মুছে এখন শুদ্ধ হয়ে গেছে, তাহলে অমানসিক বিধানটা কেন চাপাচ্ছেন আপনারা? এই প্রায়শ্চিত্তের কি অর্থ আছে তুমি সেটা জানো না জামাই, কারণ তোমার স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞানই নেই। যা বিধান আছে সেই বিধানই থাকবে। ওই তেল ভর্তি মালসা নিয়েই বিনুকে হাঁটতে হবে। পদ্মা ভাই, বৌদি ভাই তো পুরোহিত মশাইকে ডাকতে চলে গেল, এবার মালসা নিয়ে বেরোবে বলছে। তুই আয় বদ্মা ভাই। তাড়াতাড়ি আয়। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বারবার বারণ করেছি না যে বিনুর প্রায়শ্চিত্ততে তুমি বাধা হয়ে দাঁড়াবে না? তুমি যদি এইভাবে বাধা দাও তাহলে তার অর্থ কি দাঁড়ায় তুমি বুঝতে পারছো না কৃষ বেটা? বিনু যদি প্রায়শ্চিত্ত করতে না পারে তাহলে আঙুলটা আমার দিকে উঠবে। যেহেতু আমি শাক্ত, সেহেতু ওরা ভাববে যে বৈষ্ণবদের আচারে আমি বাধা দিচ্ছি। তুমি কি চাও যে আঙুলটা আমার দিকে উঠুক? কেন এত অবুঝ হচ্ছ কৃষ বেটা? ঈশ্বরের কাছে কি বড় মা,
ভক্তি, নাকি ভক্তির নামে এই আচারের আড়ম্বর? এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তুই প্রায়শ্চিত্ত সম্পন্ন করতে পারবি। এই মালসা নিয়ে তুমি এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে হাঁটবে, তেল তো চুঁয়ে পড়বে। বিনু নিজে এই প্রায়শ্চিত্ত মাথায় তুলে নিয়েছে। যদি তুমি ওকে সত্যিই ভালোবাসো তাহলে এই কঠিন পরীক্ষায় ওকে সফল হতে দাও। মনে রেখো ক্রিস, বিনু যদি এই প্রায়শ্চিত্ত শেষ করতে না পারে তাহলে জীবনেও তোমাকে ক্ষমা করবে না, কোনো দিনও না। বিনু আর মাধবের মধ্যে তুমি বাধা হয়ে দাঁড়িও না, আমার মাথার দিব্যি। সর্বনাশ, এই দুর্যোগের মধ্যে বিনু কি করে প্রদীপ নিয়ে যাবে? যা বিনু যা, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তুই প্রায়শ্চিত্ত সম্পন্ন করতে পারবি। হয়তো কালাচাঁদ চাইছেন এই দুর্যোগ মাথায় দিয়েই তুই প্রায়শ্চিত্ত কর। রোহিত কাকা, কালাচাঁদ আমাকে দিয়ে যা করাতে চান কেন আমি আজ তাই করব। এবার কালাচাঁদের নাম নিয়ে বেরিয়ে পড় বিনু। এই প্রদীপের শিখা যেন না নেবে, আর এতটুকু তেল যেন হাতে না পড়ে। একদম ফুটো মালসা দিলে এখানে তেল লিক করা শুরু করবে, কিন্তু এই চির খাওয়া মালসা থেকে যতক্ষণে তেল চুঁয়ে পড়বে বিনু এই মন্দির থেকে অনেক দূরে চলে যাবে, তাই তখন আর ওর কিচ্ছু করার থাকবে না। এই মালসা নিয়ে তুমি এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে হাঁটবে, তেল তো চুঁয়ে পড়বে। আর তারপর যা ঝড় উঠেছে ওই শিখাও যাবে নিভে। বিনু, আজ তো মনে হচ্ছে তোমার মাধবও চায় না যে তুমি এই পরীক্ষায় সফল হও। কিচ্ছু করার নেই।